এখনও বাস্তবে রূপ নেয়নি তৎকালীন সরকার ঘোষিত টাঙ্গাইলের নলুয়া ইকো পার্ক। 2020 সালের 3রা মার্চ 690 একর বনভূমি নিয়ে পার্কটি নির্মাণের ঘোষণা দেয়া হয়, কিন্তু দীর্ঘ 5.5 বছর কেটে গেলেও এখনও সেই পার্কের রূপ দেখেননি টাঙ্গাইলের সখীপুর উপজেলার যাদবপুর এলাকার জনসাধারণ। প্রস্তাবিত নলুয়া ও ঘেচুয়া মৌজা সহ 5টি মৌজার বিস্তৃত গজারি বন, সৃজিত বাগান, খাসভূমি, মালিকানা রেকর্ডভুক্ত জমি ও বাইদ বনভূমি এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। সংশ্লিষ্ট দপ্তরে সাবেক ও হালদাগ সহ প্রতিটি মৌজার সিট ম্যাপ জমা দেওয়া হলেও এখনও কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় আশা হারাচ্ছেন স্থানীয়রা। এখানে আমরা 4-5 বছর ধরে খালি শুনতাছি, কিন্তু হওয়ার কোনো কাজের কোনো লক্ষণই দেখতেছি না, কোনো কাজ করে না এখন তৈরি হইলে বলে এলাকার উন্নত হইতো, এলাকার একটা সুনাম হইতো, অনেক ভালো একটা কাজ হইতো, অনেক মানুষের কাজ কাম করতে পারতো। আমরা অনেকদিন যাবত শুনতে পাচ্ছি যে এখানে একটা ইকো পার্ক হবে, আনন্দ বিনোদনের একটা ব্যবস্থা হবে, তো সেই আশায় আমরা বুক বেঁধে আছি, কিন্তু এখন পর্যন্ত কোনো অগ্রগতি আমরা পাচ্ছি না। তো এই অবস্থায় আছি আপাতত, মানে 4 বছর যাবত শুধু সাইনবোর্ড দিয়ে রাখছে, কিন্তু কোনো অগ্রগতি এখানে হচ্ছে না। দীর্ঘ 5.5 বছরে পার্কটি বাস্তবায়ন না দেখায় সুফল ভোগ করতে পারছেন না টাঙ্গাইলের মানুষ। এছাড়াও পর্যটন খাতে সম্ভাবনাময় এই পার্কটি চালু হলে বাড়তে পারে কর্মসংস্থান, বিনোদন কেন্দ্র সহ জেলার মানুষদের আধুনিকতার ছোঁয়া। তাই দ্রুত ইকো পার্কটির কার্যক্রম চালুর দাবি এলাকাবাসীর। আমরা চাই দ্রুত এটা বাস্তবায়ন হোক এবং কি এখানে একটা বিনোদনের কেন্দ্র হোক, এবং কি এই টাঙ্গাইলে যত মানুষ আছে তারা এখানে সময় কাটানোর একটা ব্যবস্থা হোক। এটা হলে আমাদের একটু সুযোগ সুবিধা, এটাই আমাদের এখানে একটা কর্মসূচি অবশ্যই হবে। আমাদের গ্রামের কিছু সাধারণ জনগণের, কৃষকের কিছু অবশ্যই ভালো হবে। সংস্থান কিছু করার জন্য আর কি, মার্কেট টার্কেট এগুলো দোকানপাট করার জন্য আর কি কোনো একটা সংস্থান তারা অবশ্যই কিছু করে দেবে। এদিক দিয়ে 60 এবং 60 মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তবে বনভূমি কমে যাওয়ায় ইকো পার্ক নিয়ে সৃষ্ট জটিলতা সহ সব সমস্যা নিরসন করে দ্রুত বাস্তবায়নের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বন কর্মকর্তা। সখীপুর উপজেলার বাসতৈল রেঞ্জে নলুয়া নামক স্থানে একটি 540 একর জায়গায় এই ইকো পার্ক স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল আজ থেকে 4 বছর আগে। সেই উদ্যোগটি আমরা বিভিন্ন সময়ে বন্যপ্রাণী জীববৈচিত্র্য অ্যাসেসমেন্ট করে আমরা প্রস্তাবটি পাঠিয়েছিলাম। এখন যেহেতু পরিবর্তিত পরিস্থিতিতে সেটি অনুমোদিত হয়নি, আমরা আবার চেষ্টা করছি সেটার নলুয়া ইকো পার্ক জন্য আবার ঘোষণা করা যায়। কিন্তু যেহেতু এই অভয়ারণ্য ঘোষণা করলে বিভিন্ন বিধিনিষেধ বা বিভিন্ন ধরনের স্থানীয় জনগণের সমস্যা হতে পারে, সেজন্য আমরা একটি উদ্যোগ নিয়েছি যে স্থানীয় যে সমস্ত জনপ্রতিনিধি আছেন, যে সমস্ত নেতৃবৃন্দ আছেন সকল পর্যায়ের, স্কুল কলেজ বা রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদের সাথে আমরা একটা আলোচনা করব। একটা স্টেক হোল্ডার মিটিং হবে আমাদের সখীপুরে, এবং স্থানীয় প্রশাসনের সাথেও আমরা বসবো। কারণ 540 একর জায়গার মধ্যে আমাদের বনভূমি আছে, ব্যক্তি মালিকানাধীন ভূমি আছে, এবং কিছু কিছু জবরদখলকারীও আছে। সুতরাং মানে আমরা এই সমস্ত চিহ্নিত করেছি, ম্যাপ প্রণয়ন করেছি, এবং কিভাবে আমরা পুরো এলাকাটাকে ইকো পার্ক ঘোষণা করে এখানকার যে সুবিধা, এখানকার জনগণের যে চাহিদা এবং জনগণ যে এই ইকো পার্কটি চাচ্ছে বা প্রয়োজনীয়তা অনুভব করছে, সেটার আলোকেই আমরা একটা স্টেক হোল্ডার মিটিং করে আমরা পরবর্তীতে প্রস্তাবনাটা আবার পেশ করব আমাদের কর্তৃপক্ষের কাছে। সব ধরনের জটিলতা কাটিয়ে দ্রুতই ইকো পার্কটি চালু হয়ে টাঙ্গাইলের সুনাম ছড়িয়ে পড়বে পুরো দেশে, এমনটাই প্রত্যাশা জেলার সাধারণ মানুষের। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।